আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনারা দেখবেন বাতু ক্যাবে শ্রী সুব্রমণিয়াম টেম্পলের দ্বিতীয় খণ্ড। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি যাই মূল ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মুরুগান দেবতার যে টেম্পল পাহাড় আছে তার একদম চূড়ায় শীর্ষস্থানে। আমার পাশেই যে মন্দিরটা দেখা যাচ্ছে এইটা, এবং আমার পিছনে আরেকটি মন্দির দেখা যাচ্ছে এটা সহ এই পাহাড়ের ভিতরে আরও অনেকগুলো মন্দির স্থাপন করা আছে। সবগুলো মন্দির সেই মুরুগান দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। টেম্পল পাহাড়ের 490 ফিট উঁচুতে একটি পাহাড়ের ভূগর্ভে। এই পাহাড়ের ভূগর্ভে একদম ফাঁকা, এখানে কৃত্রিমভাবে কোনো পিলার বা কোনো কিছু নেই, এখানে প্রাকৃতিকভাবেই তৈরি হয়ে গেছে। আর মূলত এটি তৈরি হয় 1860 সালের দিকে। চীনা বসতি তৈরি করার সময় এই পাহাড়ের সন্ধান মেলে। এই মুহূর্তে আমরা আছি তামিল হিন্দু সম্প্রদায়ের মালয়েশিয়াতে সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী প্রার্থনা মন্দির দেবতা মুরুগান টেম্পলের পাশে, পাহাড়ের গর্ভের মধ্যে। পাহাড়গুলো দেখতে মনে হচ্ছে যুগ যুগ ধরে কান্নার ফোঁটাগুলো পাথরের পরিণত হয়ে গেছে। আর পাথরের এই কান্নার ফোঁটাকে আঁকড়ে ধরে বেঁচে আছে শত শত প্রজাপতি, কীটপতঙ্গ, পশু পাখি ও নানা ধরনের গুল্ম উদ্ভিদ। পাহাড়গুলো দেখতে অনেকটা ভৌতিক মনে হলেও প্রকৃতির কারুকাজ যেন সুনিপুণ সৌন্দর্য ফুটে তুলেছে। কোনো এক সময় এই সাদা পাহাড় থেকেই গুহানো নামের এক ধরনের সার আহরণ করা হতো। মূলত চীন জাতি তাদের বসতি ও সার আহরণের সময়ে এই পাহাড়ের সন্ধান পায়। ধারণা করা হয় 400 মিলিয়ন বছরেরও বেশি সময় আগে এই পাহাড়গুলো সৃষ্টি হয়। এই পাহাড়ের গায়ে জড়িয়ে আছে 269টির বেশি প্রজাতির ভাস্কুলার উদ্ভিদ, যার মধ্যে 56 প্রজাতির 21% ক্যালসিফাইল রয়েছে। এছাড়াও ছোট ছোট প্রাণীদের ভিতরে ট্যাপডোর, মাকড়সা, লিপিস্টিসিয়াস ও ব্যাটুয়েন্সিসের মতো বিভিন্ন ধরনের প্রাণী আছে। এখানে প্রায় 21 প্রজাতির বাদুড় সহ হ্যাপ্লোট্যাক্সিস, মাইট, টিক্স, বিচ্ছু, স্প্রিংটেইল, বিটল, মাছি, পিঁপড়া, বোলতা, মৌমাছি সহ ব্যাং, টিকটিকি, সাপ, শামুকের মতো নানান ধরনের কীটপতঙ্গ এবং প্রাণীর বসবাস রয়েছে। এছাড়াও এখানে রয়েছে দর্শনার্থীদের বিনোদন প্রাণী বানর। এখানে অনেক প্রজাতির বানর আছে। এর ভিতরে কুলু বা উলু বানর প্রজাতিরা সাধারণত মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে। এদের চোয়ালের লোম একটু বড় এবং লোম কিঞ্চিত বড় হওয়ায় অনেকে সিংহ বানরও বলে থাকে। এরা সাধারণত খাবারের আশায় মানুষের পাশে আসে। যদি কখনো খাবার দিতে দেরি হয় তারা ছিনিয়ে নিতে সুযোগ খোঁজে। এ ধরনের বানর প্রজাতি হিংস্র না, তবে খুব রাগী হয়। পাহাড়ের গর্ভ থেকে বাহির হওয়ার সময় হাতের বামে পাশে দেখা যাবে 3টি জুয়েলারি দোকান, যেখানে মেয়েদের বিভিন্ন ধরনের শাঁখা, সিঁদুর, শঙ্খ, ঝিনুকমালা সহ বিভিন্ন ধরনের দেবদেবতার মূর্তি, এছাড়াও এমিটি ও পুঁতির গহনা সহ নানান উপকরণের রং বেরঙের শোপিস ও মালয়েশিয়ার ন্যাশনাল পতাকা। এখানে হাজার হাজার দেশি বিদেশি পর্যটকের আসা যাওয়া থাকে। তবুও তুলনামূলক সব জিনিসের মূল্য ক্রয় ক্ষমতার ভেতরেই। এর মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় কালচার ও স্মৃতিকে বিভিন্ন বৈদেশিক পর্যটকদের নিকট পৌঁছানো।
এরপর আমি চলে এলাম গ্যালারি ভিউ পয়েন্টে। যেহেতু আমি গ্যালারি ভিউয়ের পাশের দরজা দিয়ে প্রবেশ করি, তাই প্রথমে আমার সামনে পড়ে একটি জলাশয়। এই জলাশয়ের উপর দিয়ে সেতুর মতো করে রাস্তা করা হয়েছে, যেন দর্শনার্থীদের খুব সহজে আকৃষ্ট করা যায়। এখানে প্রবেশের সঙ্গে সঙ্গে আমার চোখে পড়ে এক অপূর্ব দৃশ্য, পাখিদের দল বেঁধে নীল আকাশ চষে বেড়ানোর দৃশ্য, যেন আমার চোখ জুড়িয়ে গেল। পাশেই আছে কৃত্রিম ঝর্ণা, যা বলে না দিলে বোঝার উপায় নেই। ঝর্ণার অপোজিটে সাংস্কৃতিক মঞ্চে একের পর এক পারফরমেন্স করছে ছোট্ট সোনামণিরা, যেখানে দেশি বিদেশি পর্যটক উপভোগ করছেন হিন্দু সম্প্রদায় তথা ভারতীয় উপমহাদেশের পুরনো ও নতুন কালচারের সংমিশ্রণে ছোট্ট সোনামণিদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার পরবর্তী ব্লগ ভিডিওতে কি কি থাকছে তা অবশ্যই এক নজরে দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আমার পথ চলা সহায়ক। গ্যালারি ভিউ পয়েন্টের ভিতরে কি কি আছে? ভারতীয় উপমহাদেশের অতীত শাসন শোষণ এবং বিভিন্ন ঐতিহ্য সহ সাধারণ মানুষের জীবনমান, মিনি জু, ইতিহাস ও পাথরের গুপ্ত গুহার অসম্ভব সৌন্দর্য কারুকাজ। কিছুটা বিনোদন সহ হরর ফিল্মে অনুভূতি দেখতে পাশেই থাকুন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে।